আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাচ্চারা, কেমন আছো তোমরা? কামনা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের শোনাবো ছোট্ট মাহিরকে বলা একটি ঘটনা। একদিন তোমাদের ছোট্ট মাহির ঘুমাতে যাওয়ার আগে তার মায়ের কাছে আবদার করে বলল, মা, আজকে আমাকে একটা সুন্দর গল্প শোনাও, না হলে আমি ঘুমাবো না। মাহিরের আবদার শুনে মা হেসে বললেন, আচ্ছা খোকা, শোনো, আমি তোমাকে গল্প বলবো, তবে গল্প শেষ হবার আগেই তোমার ঘুমাতে হবে কিন্তু। তাহলে শোনো একটি দারুণ গল্প। গল্পের নাম সাহসী ছোট্ট খরগোশ। ছিল এক গভীর বন। সেই বনে থাকত এক ছোট্ট খরগোশ, নাম তার মিনি। মিনি খুবই কৌতূহলী আর সাহসী। একদিন মিনি বনে ঘুরতে ঘুরতে দেখল এক অদ্ভুত গাছ। গাছে ঝুলছে নীল রঙের চকচকে ফল। ফলগুলো এত উঁচুতে ছিল যে মিনি কোনোভাবেই তা তুলতে পারছিল না। ঠিক তখন পাশ দিয়ে যাচ্ছিল এক দুষ্টু কাঠবিড়ালি। সে মিনিকে বলল, চিন্তা করো না মিনি, আমি তোমাকে সাহায্য করি। কাঠবিড়ালি গাছে উঠে মিনিকে ফল পেড়ে দিল। তারপর তারা দুজন একসাথেই ফল খেলো এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হলো। বন্ধু হওয়ার পর মিনি আর কাঠবিড়ালি ভাবল, এবার আমরা পাহাড়ে যাব। শুনেছি পাহাড়ের চূড়ায় এক রহস্যময় ফুল ফোটে, যেটা রঙিন আলো ছড়ায়। যেই ভাবা সেই কাজ। দুজনে যাত্রা শুরু করল, কিন্তু পথটা ছিল ভীষণ কঠিন। খাড়া পাথর, কাটা ঝোপ আর আঁকা বাঁকা রাস্তা। কাঠবিড়ালির ভীষণ কষ্ট হচ্ছিল। তখন সাহসী মিনি বলল, বন্ধু, তুমি আমার মাথায় চড়ে বসো, আমি তোমাকে নিয়ে চলি। কাঠবিড়ালি মিনির মাথায় উঠলে মিমি লাফাতে লাফাতে পাহাড়ে উঠতে লাগল। অবশেষে তারা পৌঁছে গেল পাহাড়ের চূড়ায়। চোখ মেলে দেখল, ওহো, ওয়াও! একটি রহস্যময় নীল ফুল, যেটা রাতের তারার মতো ঝলমল করছে। তারা খুশিতে ভরে গেল। ফুলটি সাবধানে তারা হাতে নিয়ে পাহাড় থেকে নেমে বাড়ি ফিরতে লাগল। বাড়ি ফিরে তারা দুজন মিলে আনন্দে ঠিক করল যে তারা আজ কেক বানাবে। আর তাই যেই ভাবা সেই কাজ। একজন অপরজনকে বলল, চলো আজকে একটা কেক বানাই। মিনি ময়দা মেখে কেক তৈরি করল। কাঠবিড়ালি কেটে দিল সেই নীল ফুলগুলো, আর রহস্যময় ফুলটি তারা কেকের পাশে রাখল। ফুলের আলোয় কেকটি যেন জাদুকরি হয়ে উঠল। তারপর তারা কেক খেল। তাদের এই বন্ধুত্ব দেখে বনের অন্যান্য প্রাণীরাও আনন্দে গাইতে লাগল যে সত্যিকারের বন্ধুত্ব থাকলে যে কোনো বড় পাহাড়ও জয় করা যায়। মা গল্প শেষ করতে করতে তাকিয়ে দেখলেন ছোট্ট মাহিরের চোখ দুটো ঘুমে একেবারে ভারী হয়ে গেছে। সে মায়ের কোলে ঘুমের দোয়া পড়ে কখন যে মিষ্টি ঘুমে ঢলে পড়ল, মা সেটা বুঝতেই পারেনি। মা মমতা ভরা কণ্ঠে বললেন, ওহ আমার খোকা, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেল। আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করুন, আমিন। প্রিয় বাচ্চারা, আজকের গল্প এখানেই শেষ। কেমন লেগেছে আজকের গল্প তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে গল্পটা, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমার অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবে, যাতে সবাই এমন মজার মজার গল্প বেশি করে শুনতে পারে। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর মা বাবার কথা অবশ্যই মেনে চলবে। তাহলেই দেখবে তোমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। খোদা হাফেজ।